তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্যে মুখোমুখি অবস্থানে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়েছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। ভোটের প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দল দুটির কর্মীদের মধ্যেও চলছে উত্তেজনা। এর মধ্যে তারেক রহমানকে পাবলিক প্ল্যাটফর্মে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান, যেখানে তারা জাতির সামনে নিজ নিজ দলের ইশতেহার উপস্থাপন করে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেবেন। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আমন্ত্রণ জানান তিনি। পোস্টের শুরুতে তারেক রহমানকে প্রিয় ও মাননীয় সম্বোধন করে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সরকারের বৈধতা আসে। ন্যায্যতা এবং জনসাধারণের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের দায়িত্ব হলো তরুণদের এটা দেখানো যে রাজনীতি সভ্য এবং অসহিংস হতে পারে। আসুন আমরা মিডিয়া এবং জনসাধারণের সামনে দাঁড়াই এবং ভবিষ্যতের শাসন ব্যবস্থার মান নির্ধারণ করি, যা সমালোচনার জন্য মুক্ত, জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। জামায়াত আমির বলেন, আপনি এখন আপনার পরিকল্পনা শুরু করেছেন। আমি আপনাকে সরাসরি আলোচনার জন্য একটি পাবলিক প্ল্যাটফর্মে আমার সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারি এবং জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে পারি। পোস্টের শেষে তিনি বলেন, আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সকলেই জনগণের ইচ্ছাকে সম্মান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে জামায়াতে আমিরের এমন প্রস্তাবে এখন পর্যন্ত তারেক রহমান কোনো মন্তব্য না করলেও তার উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদি আমিন বলেন, প্রচারণার শেষ সময়ে এসে এমন প্রস্তাব স্রেফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হতে পারে। তিনি বলেন, এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি, তবে আমার কাছে মনে হয়েছে ফেসবুকে একটি পোস্ট করা এবং তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল পরশুদিন চেয়ারম্যানের শিডিউল খালি নেই। মাহাদি আমিন বলেন, তারেক রহমান গত প্রায় এক যুগের বেশি সময় ধরে অনেকগুলো সুবিন্যস্ত সুনির্দিষ্ট পলিসির কথা বলেছেন। ফ্যাসিবাদের সময় যখন আইন আদালতের মাধ্যমে ওনার বাকস্বাধীনতাকে হরণ করে ওনার বিভিন্ন বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল, আপনারা সেগুলো হয়তো সেভাবে প্রচার করতে পারেননি, কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহার ওনার সেই বক্তব্য, বিবৃতি, পলিসির আলোকেই নির্ধারিত হয়েছে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।